প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে দাঁড় ছাগল বা পাঠি ছাগল গাভীন হয়েছে কিনা বুঝবেন কিভাবে। পাঠার সঙ্গে ব্রিডিং করানোর পর মাদি ছাগল গাভীন হয়েছে কিনা তা কয়েকটি লক্ষণ দেখে বোঝা যায়। আজ এই ভিডিওর দ্বারা আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণভাবে বলবো গাভীন হওয়ার লক্ষণ আর গাভীন না হওয়ার লক্ষণ বিষয়গুলি কি কি। প্রথমে আসি ছাগল গাভীন হওয়ার লক্ষণগুলি নিয়ে আলোচনা করি। 1 নম্বর ধাপ, আমার যে পাঠির বাচ্চাটা আপনারা দেখছেন, এটা 5-6 দিন হয়ে গেল ব্রিড করে নিয়ে এলাম। তো এখন পর্যন্ত আর কোনো ডাকাডাকি বা তার আচরণ স্বভাব সবই ঠিক আছে, আর দ্বিতীয়বার কোনো ডাকাডাকি করেনি। তাই আমি আশা করছি বা আমার সম্ভাবনা যে আমার পাঠির বাচ্চাটা গাভীন হয়ে গেছে। এবার 2 নম্বর ধাপ, আচরণের পরিবর্তন। যেমন ছাগল শান্ত হয়ে যায়, লাফালাফি ও অস্থিরতা কমে যায়, বা পাঠার প্রতি আগ্রহ কমে যায়, বা অন্য কোনো খাসি ছাগলের প্রতি তার আগ্রহটা কমে যায়। এবার আসি 3 নম্বর ধাপ, খাবারের রুচি বৃদ্ধি। আমার যেমন পাঠির বাচ্চাটা আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটা খাবারের রুচিটা বেড়ে গেছে, মানে ধীরে ধীরে খাবার বেশি খেতে শুরু করেছে। আমি যদি গামলায় ঘাস নামিয়ে দিই, এই ঘরের ভিতরেই থাকে, অতিরিক্ত গরমের জন্য আমি বাইরে বাই করি না, আর বাই করলেও লাদা মোতা বাইরে করে নিয়ে আসি, আবার ঘরে ভরে দিই। সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। তো এখন খাবারের কথাটাই বলি। তো খাবার যদি আমি গামলায় দিয়ে দিই, তো ঘরের ভিতরে সে বসে বসে খাবারগুলো সব সম্পূর্ণ করে ফেলে, খাবারটা খেয়ে ফেলে। আগে এরকম করতো না, আগে খাবার রেখে দিত। 4 নম্বর ধাপ, আমার ছাগলটা ব্রিড করানোর পর ছাগলটার যেন একবারে স্বাস্থ্য খুব সুন্দর, গায়ের লোম গুলো যেন একবার চকচকে এবং উজ্জ্বল দেখায়। 5 নম্বর ধাপ, পেট বড় হওয়া। যদি আপনারা কেউ যদি ছাগল পালন করে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন 2 থেকে 3 মাসের পর ছাগলের পেট ডান দিকটা যেন আস্তে আস্তে বড় হতে থাকে বা ফুলতে থাকে। যেমন আমি আমার দাঁড় ছাগলকে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যিনারা আমার মতন খামারে 2 বা 5টা ছাগল পালন করছেন, তো তিনাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলবো, গুরুত্বপূর্ণ কথা, যে আমি হাতের ইশারায় যে জিনিসটা দেখাচ্ছি পেটের সাইজটা, তো ওই সিস্টেমটা যদি আপনারা লক্ষ্য করবেন 2 থেকে 3 মাসের পর, তার কারণ হচ্ছে আগেকার যে পেট থাকে সে পেটের তুলনায় অনেকটা গুণ বাড়তে থাকে। যদি সেই ছাগলে যদি 2টো ছাগল বাচ্চা থাকে, তো সেই হারে বাড়বে। 3টে থাকলে 3টে বাচ্চার অনুযায়ী বাড়বে, 4টে বা 5টা থাকলে সেই অনুযায়ী বাড়ে। পেটটা কিন্তু বাচ্চা প্রোডাকশনের উপর ভিত্তি করে পেটটা ফুলে। 6 নম্বর ধাপ, ছাগলের ওলান বড় হওয়া। বাচ্চা দেওয়ার 1 থেকে 2 মাস আগে থেকেই ওলান ধীরে ধীরে বড় হতে থাকে। 7 নম্বর ধাপ, বাচ্চা নড়াচড়ার অনুভব করা। গর্ভধারণের প্রায় 3.5 মাস থেকে 4 মাসের পর পেটের ডান পাশে হাত রাখলে বাচ্চা নাড়াচাড়া টের পাওয়া যায়। এখন আমি পেটে হাত দিলে কিছু বুঝতে পারা যাচ্ছে না, বাচ্চা নড়াচড়া বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু আর 1 মাস পরই হয়তো আমি বুঝতে পারবো, যেহেতু বাচ্চা হওয়ার ঠিক 1 মাস আগে বুঝতে পারা যায় ছাগল গাভীন হয়েছে নাকি। সবচেয়ে নিশ্চিত উপায়, ব্রিডিং করানোর পর 15 থেকে 30 দিনের মধ্যে যদি ছাগলের এই সব স্বভাবগুলি বা আচরণগুলি লক্ষ্য করেন, তাহলে ভাববেন আপনার ছাগল 100% গাভীন হয়ে গেছে, মানে আপনি একজন সাকসেস খামারি। এবার আসি ছাগল গাভীন না হওয়ার লক্ষণগুলি কি কি, সেই বিষয়ে আলোচনা করব। 1 নম্বর ধাপ, 18 থেকে 21 দিনের মধ্যে আবার যদি ছাগল হিটে চলে আসে, তাহলে কিভাবে বুঝবেন? যেমন ছাগল অতিরিক্ত হারে লেজ লড়াবে, বেশি বেশি করে চিৎকার বা ডাকাডাকি করবে, খাবারের প্রতি আগ্রহী হারিয়ে ফেলবে, খাবার কম খাবে। 2 নম্বর ধাপ, মাদি বা পাঠি ছাগলের আচরণের অস্থিরতা, বারবার এদিক ওদিক পালিয়ে যাবে, এতে অনেক ছাগল হারিয়েও যায়। তাই আপনারা একটু সতর্ক বা সাবধান থাকবেন হিটে আসার সময়। বিশেষ করে এই কয়েকটা দিন লক্ষ্য রাখবেন, নাহলে বেঁধে রাখবেন। তারপরে অন্য ছাগলের ওপর উঠে পড়বে এবং খাসি ছাগলের প্রতি তার আগ্রহীটা বেড়ে যাবে। 3 নম্বর, পেট ও শরীরের তেমন পরিবর্তন হবে না। যেমন কয়েক মাস পরেও পেট বড় হবে না, শরীরের ওজন তেমন বাড়বে না, ওলান বড় হবে না, পাঠার কাছে আনলে স্থির হয়ে দাঁড়াবে না। যারা আমার মতন খামারি, ছোট খামারি, যাদের 1টা 2টো ছাগল বা 5টা ছাগল পালন করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে এই যে আমি এতক্ষণ গাভীন না হওয়ার লক্ষণ যেগুলো বললাম, সে বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য করেন বা আপনাদের সাথে যদি ঘটে থাকে এইসব ঘটনা, তাহলে আপনারা 100% ভাববেন যে আপনার ছাগল গাভীন হয়নি। তাই পুনরায় তাকে ব্রিড করানোর চেষ্টা করবেন দ্বিতীয়বার হিটে এলে। আলহামদুলিল্লাহ আমার খামারের কথা বলি, আজ পর্যন্ত যবারে আমি ছাগলকে ব্রিড করেছি, 1 চান্সে আমার ছাগলের ব্রিড সম্পূর্ণ হয়েছে। আমার পাঠিটাও আলহামদুলিল্লাহ গাভীন হয়ে গেছে। সকল খামারি ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সুস্থ ছাগল ভালো প্রোডাকশন। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।